আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই ভিডিওতে আমরা ক্লোরামফেনিকল নিয়ে আলোচনা করব। তো দেখো, এই ক্লোরামফেনিকলের একটু পরিচয় আমরা প্রথমে দেখে নিই। হ্যাঁ, ক্লোরামফেনিকলের সোর্সটা হচ্ছে তোমার স্টেপটোমাইসিস ভেনেজুয়েলা। আর এটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভ এগেনস্ট গাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ অর্গানিজম, অলসো অ্যাক্টিভ এগেনস্ট রিকেটশিয়া। ইট মে বি ব্যাকটেরিসাইডাল in Haemophilus influenza, Neisseria meningitidis and some strains of bacteroides. ওকে, আচ্ছা, দেন আমরা আলোচনা করব এর মেকানিজম অফ অ্যাকশন নিয়ে। হ্যাঁ, আচ্ছা, এটার মেকানিজম অফ অ্যাকশন নিয়ে আলোচনা করব। এখানে এখানে আমি পূর্বে লিখেছিলাম মেকানিজম অফ অ্যাকশন কার, ক্লোরামফেনিকলের। হ্যাঁ, তাহলে দেখো এটা কি করে। পেনেট্রেটস, হ্যাঁ, পেনেট্রেটস দ্য ব্যাকটেরিয়াল সেল, দ্য ব্যাকটেরিয়াল penetrates the bacterial cell probably by facilitated diffusion. হুম, আচ্ছা, কিভাবে করে? বাই probably, হ্যাঁ, probably by facilitated diffusion. ফ্যাসি সরি, আচ্ছা, সরি আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, ফ্যাসিলিটেড ডিফিউশন। হুম, দেন chloramphenicol binds then chloramphenicol binds reversibly to 50s subunit of bacterial ribosome. Bacterial subunit of bacterial ribosome and inhibit the peptidyl transferase, the okay, as a result peptide bond formation hampered, peptide bond ফরমেশনটা কি হবে? ফরমেশন hampered and protein synthesis inhibited and protein synthesis inhibited. ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ক্লোরামফেনিকল কি করে? পেনিট্রেটস দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল। কিভাবে পেনিট্রেট করে? ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। দেন ক্লোরামফেনিকল বাইন্ডস রিভার্সিবলি টু 50s সাবইউনিট অফ রাইবোজোম, ব্যাকটেরিয়াল রাইবোজোম অ্যান্ড ইনহিবিট দ্য পেপটিডাইল ট্রান্সফারেজ এনজাইম। অ্যাজ এ রেজাল্ট পেপটাইড বন্ড ফরমেশন হাম্পার্ড অ্যান্ড প্রোটিন সিনথেসিস ইনহিবিটেড। তো এটা হচ্ছে এটা ছিল ওর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। ওর বলতে কার? ক্লোরামফেনিকলের। ওকে, এখন ফার্মাকোকাইনেটিক প্রোফাইল দেখবো আমরা। ফার্মাকোকাইনেটিক ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। ওকে, আচ্ছা, দেখো অ্যাবজর্পশন প্রথমে আগে দেখবো আমরা এটার। অ্যাবজর্পশন rapid and completely absorbed from GIT, absorbed from GIT. ওকে, আচ্ছা, তারপরে ডিস্ট্রিবিউশন, ওকে, widely
distributed. Okay, metabolism in liver by কোন এনজাইম গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইম। ওকে, আচ্ছা তারপরে এক্সক্রেশন থ্রো কিডনি। ওকে, আচ্ছা তারপরে প্লাজমা হাফ লাইফ 4 hours, dose 50 to 100, 50 to 100 milligram per kg per day, milligram per kg per day। ওকে, আচ্ছা এটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। কি কি অ্যাবজর্পশন কেমন, র্যাপিড অ্যান্ড কমপ্লিটলি অ্যাবজর্ব ফ্রম জিআইটি, ডিস্ট্রিবিউশন ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, মেটাবলিজম লিভারে কীভাবে মেটাবলিজম হয় গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের দ্বারা, তারপরে কিডনির মাধ্যমে এক্সক্রেশন হয়। আর প্লাজমা হাফ লাইফ হচ্ছে কত 4 আওয়ার, আর ডোজ হচ্ছে 50 to 100 মিলিগ্রাম পার ডে পার কেজি। ওকে, আচ্ছা এটা হচ্ছে ওর ফার্মাকোকাইনেটিক প্রোফাইল। এবার আমরা দেখব এর ক্লিনিক্যাল ইউজ। ওকে, আচ্ছা ক্লিনিক্যাল ইউজ অফ ক্লোরামফেনিকল, ক্লিনিক্যাল ইউজেস। আচ্ছা তার আগে দেখো এটার মানে ক্লিনিক্যাল ইউজটা একটু লিমিটেড। হ্যাঁ, ক্লিনিক্যাল ইউজটা লিমিটেড। কেন লিমিটেড? ওর কিছু পটেনশিয়াল টক্সিসিটি আছে, ওর কিছু কি আছে পটেনশিয়াল টক্সিসিটি। হ্যাঁ, ওর কিছু পটেনশিয়াল টক্সিসিটির জন্য ওর ইউজটা লিমিটেড, বুঝতে পেরেছো? অ্যান্ড অ্যাডভেন্ট অফ নিউয়ার অ্যান্ড সেফার অ্যান্টিবায়োটিক্স ইয়েট ইট শুড নট বি ইউজড ইন। আচ্ছা এখন দেখো আমরা ক্লিনিক্যাল ইউজ কী কী সেগুলো আমরা দেখব। দেখো নাম্বার 1 রিকেটশিয়াল ইনফেকশন, নাম্বার 2 মেনিনজোকক্কাল মেনিনজাইটিস, এটা কাদের? আচ্ছা এখানে একটা স্পেশাল কথা আছে, সেটা হলো ইন পেশেন্ট হু আর হাইপার সেন্সিটিভ টু beta lactam antibiotics। ওকে, আচ্ছা নাম্বার 3 টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড ফিভার, ওকে, আচ্ছা এখানে একটা কোশ্চেন যে টাইফয়েড ফিভারে কি কি ড্রাগ ইউজ করা হয় সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে নেবে। তারপরে অ্যানারোবিক ইনফেকশন like serious intra-abdominal infection, number 2 brain abscess। ওকে, আচ্ছা তারপরে ব্রুসেলোসিস, when tetracycline is contraindicated, when tetracycline is contraindicated। ওকে, আচ্ছা তারপরে টপিক্যাল ইউজ, অ্যাজ অয়েনমেন্ট, বানান ভুল হয়, as ointment or drop in bacterial
কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস অ্যান্ড এয়ার ইনফেকশন। হ্যাঁ, অ্যান্ড এয়ার ইনফেকশন। আচ্ছা দেখো তাহলে পুরোটা যদি সামারাইজ করি, রিকেশিয়াল ইনফেকশন, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস কোন পেশেন্টের ক্ষেত্রে, যাদের হচ্ছে যারা হাইপার সেন্সিটিভ বিটা ল্যাকটাম ড্রাগের প্রতি, স্পেশালি তাদের জন্য। টাইফয়েড অ্যান্ড প্যারাটাইফয়েড ফিভার, অ্যানারোবিক ইনফেকশন, সিরিয়াস ইন্টারঅ্যাবডোমিনাল ইনফেকশন আর ব্রেইন অ্যাবসেস, ব্রুসেলোসিস হোয়েন টেট্রাসাইক্লিন ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। তারপর টপিক্যাল ইউজ কোন কোন ক্ষেত্রে, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস আর এয়ার ইনফেকশন। ওকে, আচ্ছা এটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ। নাও আমরা এটার অ্যাডভার্স ইফেক্ট দেখব। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট। তাহলে দেখো ফার্স্টে জিআইটি ডিসটারবেন্স। হ্যাঁ, নাউসিয়া ভমিটিং ডায়রিয়া, এটা হচ্ছে অনেক পরিচিত, এই জন্য আমি আর লিখলাম না। নাউসিয়া এনভিডি, নাউসিয়া ভমিটিং ডায়রিয়া। ওকে, বোন ম্যারো ডিস্টারবেন্স, এরপরে বোন ম্যারো ডিস্টারবেন্স অর সাপ্রেশন। ডোজ রিলেটেড টক্সিসিটি, এটা কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডোজ রিলেটেড টক্সিসিটি আর একটা হলো ইডিওসিনক্র্যাটিক রিয়াকশন। তাহলে হচ্ছে এ ডোজ রিলেটেড টক্সিসিটি, এর ভিতরে কি কি আছে ভাই? অ্যানেমিয়া, নাম্বার 2 লিউকোপেনিয়া, নাম্বার 3 থ্রোম্বোসাইটোপেনিয়া, ওকে, আর নাম্বার 4 ডোজ মোর দ্যান 50 milligram per kg for 1 to 2 weeks। ওকে, আচ্ছা তারপরে বি নাম্বারে কি আছে? ইডিওসিনক্র্যাটিক রিয়াকশন। ইডিওসিনক্র্যাটিক রিয়াকশন। আচ্ছা এটা কি? এর ভিতরে আছে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া লিডিং টু ফ্যাটাল প্যানসাইটোপেনিয়া, আর এটা কিন্তু ইরিভার্সিবল। ওকে, আচ্ছা নাও আমরা এটা সামারাইজ করবো। দেখো অ্যাডভার্স ইফেক্ট, ক্লোরামফেনিকলের অ্যাডভার্স ইফেক্টগুলো কী কী? জিআইটি ডিস্টারবেন্স, এনভিডি মানে কি? নৌসিয়া ভমিটিং ডায়রিয়া। বোন ম্যারো ডিস্টারবেন্স কি বা সাপ্রেশন, একটা হচ্ছে ডোজ রিলেটেড টক্সিসিটি, কী কী? অ্যানেমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, তারপরে হচ্ছে এটা ডোজ মোর দ্যান 50 milligram per kg per day for 1 to 2 weeks। ইডিওসিনক্র্যাটিক রিয়াকশন, অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া আর লিডিং টু ফ্যাটাল প্যানসাইটোপেনিয়া। ওকে, আচ্ছা তারপরে আমরা আরও কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখব, হ্যাঁ, মোর অ্যাডভার্স ইফেক্টগুলো দেখব কী কী? টক্সিসিটি ফর নিউবর্ন ইনফ্যান্ট, ওকে, আচ্ছা নিউনেটস, স্পেশালি প্রিম্যাচিউর, হ্যাঁ, স্পেশালি প্রিম্যাচিউর। আচ্ছা, নিউনেটস মে ডেভেলপ, কি ডেভেলপ করতে পারে? গ্রে বেবি সিনড্রোম। হ্যাঁ, গ্রে বেবি সিনড্রোম
if exposed to if exposed to excessive doses বানান ভুল হয়ে গেল excessive doses syndrome usually begin within 2 to 9 days 2 to 9 days average 4 days average with vomiting flaccidity with তারপর আর কি আমার ভাই কল দিয়েছে আচ্ছা ফ্ল্যাসিডিটি আচ্ছা হাইপোথার্মিয়া গ্রে কালার শক cardiovascular collapse and death patients die usually in second day two mechanism are responsible হ্যাঁ দুইটা মেকানিজম আছে এই যে টক্সিসিটির জন্য ফর দিস টক্সিসিটি আমরা নতুন ইয়াতে আলোচনা করব পেজে তার আগে এটা সামারি করে নিয়ে দেখো নিউনেটস স্পেশালি প্রিম্যাচিউর মে ডেভেলপ গ্রে বেবি সিনড্রোম ইফ এক্সপোজড টু এক্সেসিভ ডোজ syndrome usually begin within 2 to 9 days average 4 days with vomiting flaccidity hypothermia gray color shock cardiovascular collapse death patient die usually in second day আর কি হয় দুইটা মেকানিজম এটা এখানে কি রেসপন্সিবল কি কি আমরা এখন সেগুলো দেখব হ্যাঁ দেখো তাহলে নাম্বার 1 হচ্ছে নাম্বার 1 in a day inadequate activity of glucuronide transferase enzyme in the liver that metabolize যেটা কি করবে metabolize chloramphenicol okay inadequate activity of glucuronide transferase enzyme in the liver that metabolize chloramphenicol inadequate excretion of unconjugated drug due to underdeveloped renal function হ্যাঁ in newborn ওকে তাহলে দুটো মেকানিজম কি কি দেখো inadequate activity আচ্ছা এটা আগে বলে নেই inadequate excretion of unconjugated drug due to underdeveloped renal function in newborn ওকে আরেকটা হলো inadequate activity of glucuronide transferase enzyme in the liver যেটা মেটাবলাইজ করে কাকে ক্লোরামফেনিকলকে আচ্ছা এরপরে আমরা আরো কিছু কি দেখব তোমার হচ্ছে
অ্যাডভার্স ইফেক্টটা দেখব। আর কি কি আছে? হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আর একটা হলো ইন্টারাকশন উইথ আদার ড্রাগ। একটা হলো হাইপার সেন্সিটিভিটি, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আর একটা হলো ইন্টারাকশন অফ উইথ আদার ড্রাগ, ইন্টারাকশন উইথ আদার ড্রাগ। আচ্ছা দেখো, এই ক্লোরামফেনিকলটা এই ভদ্রলোকটা কি করে, ক্লোরাম ফেনিকল কি করে, এটা দেখো হেপাটিক মিক্সড ফাংশন অক্সিডেজেস, অক্সিডেজ এটা কি করে, ক্লোরামফেনিকল কি করে, ইনহিবিট করে হেপাটিক মিক্স ফাংশন অক্সিডেজ অ্যান্ড দাস ব্লক। এর ফলে কি হয়, ব্লক দ্য মেটাবলিজম অফ ওয়ারফারিন, of metabolism of warfarin, tolbutamide, chlorpropamide, they thereby elevating their concentration, thereby হ্যাঁ কি করে, এলিভেট করে, বাড়ায় কি, দেয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড প্রডিউস টক্সিক ইফেক্ট অ্যান্ড প্রডিউস টক্সিক ইফেক্ট। আচ্ছা তাহলে এই পেজে আমরা কি কি বললাম দেখো, হাইপার সেন্সিটিভ রিয়াকশন একটা কি, ইন্টারাকশন অফ আদার ড্রাগ, কি কি ক্লোরামফেনিকল ইনহিবিট করে কাকে, হেপাটিক মিক্সড ফাংশন অক্সিডেজ এদেরকে ইনহিবিট করে, ইনহিবিট করার মাধ্যমে ব্লক দ্য মেটাবলিজমটাকে ব্লক করে দেয় অফ ওয়ারফারিন, তারপরে টলবুটামাইড, তারপরে ক্লোরোপ্রোপামাইড, তারপরে এদের মেটাবলিজমটা ব্লক করে দেয়। মেটাবলিজম ব্লক করে কি হবে, ওদের কনসেন্ট্রেশনটা কি বেড়ে যাবে না, কনসেন্ট্রেশন যখনই বাড়বে তখনই কিন্তু টক্সিক ইফেক্টটা কিন্তু আমরা দেখতে পাবো। তো দিস ওয়াজ অল অ্যাবাউট ক্লোরামফেনিকল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।